প্রত্যেক দিন স্নান করার সময় কিন্তু 2-4টে জামা কাপড় সঙ্গে ধুতেই হয়। ওই যে বাবা দোকানে পড়ে যায়, তারপরে বরের ডেইলিকার জামা কাপড়, সেগুলো তো ধুতেই হয়। আজ আবার একটু বেশি জামা কাপড় খুঁজে নিয়ে এসেছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে। সবার প্রথমে বাসি কাজগুলো সেরে নিয়েছি। স্নান করতে যাব, তার মধ্যেই ভাবলাম যে কিছু জামা কাপড় আজকে একটু ধুয়ে দিই। তো সকাল থেকেই দেখো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, রোদ্রুও ছিল আর হাওয়াও ছিল, তার জন্যই জামা কাপড়গুলো ধোয়া। তবে এখন তো বর্ষাকাল, দিনের তো কোনো ঠিক নেই। এই রোদ উঠে যায় ভালো, একটু বাদেই কিন্তু আবার বৃষ্টি চলে আসে। তার জন্যই বৃষ্টির ফাঁকে ফাঁকে জামা কাপড়গুলো চেষ্টা করি ধুয়ে দিতে। আর বৃষ্টি হলেও তো জামা কাপড় ধোয়ার থেকে আর বিরাম নেই, ধুতেই হবে, কোনো কথা নেই। তো সেই দিন রাখি পূর্ণিমার দিন, যেদিন খেলা হয়েছিল, সেদিন একটা শাড়ি পরেছিলাম। সেই শাড়িটা আমার কয়েকটা জামা কাপড়, বরের জামা কাপড়, বাবার জামা কাপড়, শাশুড়ির জামা কাপড়, মোটমাট সবার জামা কাপড়ই রয়েছে আজকে। সেগুলোই কিন্তু আজকে ধোয়ার জন্য বসে পড়েছি। মা যাবে স্নান করে ঘরে পুজো দিতে, আর আমি এদিকে জামা কাপড়গুলো কেচে সকালের খাবারটা তৈরি করব। আর একদিন আগেই কিন্তু আমাদের এখানে হয়েছিল খেলা, বাড়ির অবস্থা খুবই খারাপ, এত কাদা হয়েছে কি বলবো। তো কিছু করার নেই, সবাই তো খেলা দেখতে এসেছিল, আর তার মাঝখানেই হয়ে গেছিলো বৃষ্টি। তো অনেক দূর দূর থেকে লোক আসে জানো তো এই ফুটবল খেলা দেখতে। তো আমাদের বাড়ির অবস্থাটা একটু বেশিই খারাপ হয় এখানকার বাড়িগুলোর থেকে, কারণ আমাদের বাড়ি আর মাঠটা যে একই সঙ্গে। সেদিনকার একটা বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সময়ের অভাবে ভিডিওটা এডিট করতেই পারছি না। তো খুব তাড়াতাড়ি এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা জানিও কেমন হয়েছে। টাটা।